পায়েল, এই নাও, এখানে পুরো 1,00,000 টাকা আছে। এটাকে সাবধানে আলমারিতে তুলে রেখো, ভবিষ্যতে এই টাকাটা আমাদের কাজে লাগবে। আরে বাহ রাহুল, এই মাসে তো তুমি দারুণ কাজ করেছো। বাবু, তোর সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আমাদের সোসাইটিতে সবাই 4 ধাম যাত্রায় যাচ্ছি। আমারও ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু টাকা পয়সার একটু সমস্যা আছে। তোর কাছে যদি কিছু হতো। হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই। না না মা, আমাদের কাছে এখন টাকা নেই। একদমই নেই? না মা, একদমই টাকা নেই। কি আর বলবো, রাহুলের এই মাসে এত ক্ষতি হয়ে গেছে না। রাহুল, বলো মাকে। আর মা, আপনি এক কাজ করুন, আপনি না নেক্সট মান্থে চলে যাবেন 4 ধাম যাত্রায়। আপনার কোনো প্রবলেম নেই তো? না না মা, প্রবলেম কেন হবে? টাকা নেই যখন পরের মাসে কেন, আমি অন্য কোনো সময় চলে যাব। তোমরা একদম টেনশন করো না, ঠিক আছে? তুমি মাকে মিথ্যা কথা কেন বললে যে আমাদের কাছে টাকা নেই? আমি তো এইমাত্র তোমাকে 1,00,000 টাকা দিলাম, তুমি সেখান থেকেই মাকে টাকা দিতে পারতে। এই শোনো, তোমার মা যদি 4 ধাম যাত্রায় না যায় তাহলে কি অনেক বড় পাপ হয়ে যাবে নাকি? আরে মাকে তো 4 ধাম যাত্রাতেও যেতে হবে, সেটাও তো ইম্পর্টেন্ট। আমি মাকে সেখানেও পাঠাবো না? এই তুমি চুপ করো তো, তুমি না কিচ্ছু জানো না। এই টাকাগুলো আমি রাখবো, আর তুমি আমার থেকে একদম হিসাব নেওয়ার চেষ্টা করবে না। আরে কিন্তু মা, এ নাও টাকা। কিসের টাকা বাবু? তুমি 4 ধাম যাত্রায় যাবে, ভুলে গেছো নাকি? কিন্তু বাবু, বৌমা যে বলল বাড়িতে টাকা নেই। আরে মা, ওর কথা ছাড়ো তো তুমি। আর তুমি তো জানোই ওর চিন্তা ভাবনা কেমন। তুমি একদম টেনশন করো না। তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলো। না বাবু, আর টাকা লাগবে না, এটাই যথেষ্ট। ঠিক আছে মা, সাবধানে 4 ধাম যাত্রায় যাও আর গিয়ে খুব আনন্দ করো। ঠিক আছে বাবু। বাহ, আপনি যখন আমাদের কাছে টাকা চেয়ে পেলেন না, তখন আপনি নিজের বাড়িতে চুরি করা শুরু করে দিলেন। চুরি? মা, আমি টাকা চুরি করব কেন? আপনার হাতের এই টাকা দেখে না স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি চুরি করেছেন। না মা, আমি চুরি করিনি। আপনি যখন চুরি করেননি, তাহলে এতগুলো টাকা আপনার কাছে কি করে আসলো? মা, এটা তো আমাকে আমার মাকে টাকাগুলো আমিই দিয়েছি। তুমি আমাকে না জিজ্ঞেস করে এতগুলো টাকা তোমার মাকে কি করে দিলে? চুপ করো তুমি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো যে তুমি কি বলছো? আরে এটা আমার মা, আমি আমার মায়ের সেবাও করতে পারবো না? ওনার প্রয়োজনগুলো কি আমি মেটাতে পারবো না? আরে ছোটবেলা থেকে আমার মা আমাকে এত যত্ন করে বড় করে তুলেছে, আমাকে যোগ্য করে তুলেছে যাতে আমি আমার মায়ের সেবা করতে পারি। তুমি জানো ছোটবেলা থেকে আমার সবগুলো প্রয়োজনকে আমার মা মিটিয়েছে। আর আজ আমার মা 4 ধাম যাত্রায় যেতে চাইছে, আমি সেখানেও পাঠাতে পারবো না? আরে কাল যদি আমার মায়ের শরীর খারাপ হয়, তুমি তো আমাকে তখনও বলে দেবে যে মাকে টাকা দিতে হবে না। আর একবার তুমি ভেবে দেখো তো, আর যদি এই সেম জিনিসটা তোমার ভাই তোমার মায়ের সাথে করে, তখন তখন তোমার ভালো লাগবে তো? আমার মা সব সময় আমার প্রয়োজনগুলোকে সবার আগে পূরণ করেছে, আর আজ আমি আমার মায়ের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে পারবো না? আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি। আমি না তখনই তোমাকে জবাবটা দিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে কিছু বলিনি, কারণ আমি ভাবলাম ছোট্ট একটা ব্যাপার থাক। কিন্তু না, তুমি তো দেখছি আমার মায়ের পেছনেই পড়ে গেছো। তুমি আমার মায়ের ওপরে চুরির অপবাদ দিয়েছো। আমি কখনোই তোমার থেকে এটা আশা করিনি। একটা কথা শোনো, তোমার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার মায়ের সাথেই এই বাড়িতে থাকতে হবে। যদি আমার মায়ের কথা শুনতে পারো, যদি উনি যা যা বলে সেগুলো করতে পারো, তাহলেই এই বাড়িতে থাকবে, নাহলে এখান থেকে চলে যেতে পারো। রাহুল, আমার কথাটা তো শোনো।